ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডেটা স্ট্রাকচার টপিক নিয়ে আলোচনা করব। কম্পিউটার সায়েন্সে আমরা ডিফারেন্ট টাইপ অফ কম্পিউটার প্রোগ্রাম লিখে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই যাতে কম্পিউটার কিভাবে অপারেশন পারফর্ম করবে সেটা ওই প্রোগ্রামের মাধ্যমে বলে দেই। এবং যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে আমাদেরকে আসলে ডেটা স্টোর করতে হয় কম্পিউটারে। দেন ডেটা স্ট্রাকচারগুলো আসলে একটা স্টোরেজ, কম্পিউটার একটা স্টোরেজ, যে কীভাবে ডেটাগুলোকে আমরা আসলে স্টোর করবো কম্পিউটারে এবং কত ইফিশিয়েন্টলি আমরা ডেটাগুলোকে কম্পিউটার স্টোর করতে পারি যাতে আমাদের কম্পিউটারকে ওই ডেটাগুলোকে আমরা পরবর্তীতে আবার খুব ইফিশিয়েন্ট ওয়েতে অ্যাক্সেস করতে পারবো, আপডেট করতে পারবো। তাহলে এই যে ব্যাপারটা ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা আসলে ডিফাইন করি। সেক্ষেত্রে ডেটা স্ট্রাকচারের কাজ হচ্ছে কিভাবে কম্পিউটার ডেটাগুলোকে আমরা স্টোর করব, কিভাবে আমরা এটাকে ম্যানিপুলেট করব, কিভাবে এটাকে অ্যাক্সেস করব, সেই ব্যাপারগুলোকেই আসলে ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা ডিফাইন করব। ফার্স্ট অফ অল আমরা ডেটা স্ট্রাকচার একটা ক্লাসিফিকেশন ডায়াগ্রাম দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা স্ট্রাকচারকে আমরা মেইনলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝি দ্যাট ইজ ডেটাগুলো একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে স্টোর করা থাকবে। সিকোয়েন্সিয়াল অর্ডার বলতে আমরা বোঝাচ্ছি এখানে যে একটা সিরিয়াল মেনটেন করে ডেটাগুলোকে আমরা স্টোর করব। আমরা জানি যে কম্পিউটারের মেমোরি, আমরা যদি চিন্তা করি এটা আমাদের কম্পিউটারের মেমোরি বা র্যাম, যেখানে আমরা জানি যে অনেকগুলো ব্লক থাকে। ধরেন আমরা এটাকে একটা ব্লক চিন্তা করতেছি যে প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 1 বাইট করে। 1 বাইট সাইজের ব্লক আছে আমাদের মেমোরিতে এবং আমরা যখন একটা ডেটা এখানে স্টোর করব সেক্ষেত্রে ডেটার ডিফারেন্ট টাইপের উপর ডিপেন্ড করে আমাকে কতটুকু জায়গা লাগবে মেমোরিতে সেইভাবে আমরা ওটাকে ডিফাইন করি। ধরে আমরা সি প্রোগ্রামে যদি চিন্তা করি যে একটা ইন্টিজার ডেটা আমরা স্টোর করব কম্পিউটারে, একটা ইন্টিজার ডেটা স্টোর করতে আমরা যদি চিন্তা করি যে আমার এখানে 4 বাইট আমরা স্টোর করব, 4 বাইট ডেটা আমরা নিব একটা ইন্টিজার ডেটা স্টোর করার জন্য, সেক্ষেত্রে আমাকে কি হবে, আমার মেমোরি থেকে এই 4 বাইটের একটা ব্লক ওই ইন্টিজারটা স্টোর করার জন্য আমরা অ্যালোকেট করব। এইখানে আমাদের একটা ইন্টিজার ডেটা স্টোর থাকবে। দেন নেক্সট ডেটার জন্য আমরা আবার নেক্সট 4 বাইট নিব, যেখানে নেক্সট ডেটাটাকে আমরা স্টোর করব। তাহলে এভাবে সিকোয়েন্সিয়ালি আমরা একটার পর একটা ডেটাগুলো স্টোর করব। দ্যাট ইজ এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল লিনিয়ার ডেটা স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার যেটাই বলি না কেন। এই লিনিয়ার স্ট্রাকচারগুলোকে আমরা বেসিক্যালি আবার দুই ভাগে ভাগ করি, স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। স্ট্যাটিক মানে হচ্ছে যেখানে আসলে ফিক্সড লেন্থের মেমোরি আমরা ইউজ করি। ফিক্সড লেন্থের মেমোরি বলতে আমরা জানি যে যখন আমরা ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম লিখি, প্রোগ্রামে আমাদের কি করতে হয়, আমরা এক ধরনের ডেটা স্ট্রাকচার দেখেছি হয়তো, যার নাম ছিল অ্যারে ডেটা স্ট্রাকচার। অ্যারের ক্ষেত্রে আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করি তখন আমরা জানি যে আমাকে প্রথমেই বলতে হয় যে এই অ্যারেটার সাইজ কত হবে। তাহলে অ্যারের সাইজকে আমরা প্রথমেই ডিক্লেয়ার করে দেই। যখনই আমরা অ্যারে ডিক্লেয়ার করে দেই সেক্ষেত্রে আমাকে কি হয়, মেমোরিতে ওই সাইজের আমাদের কি হয়, স্টোরেজ স্পেস অ্যালোকেট হয়ে যায় এবং পরবর্তীতে রান টাইমে আমরা কি করতে পারি না, এই মেমোরি স্পেসটাকে আর মডিফাই করতে পারি না। তার মানে অ্যারের সাইজ যেটা আমরা ডিফাইন করি আমাকে এটা চেঞ্জ করা যায়। তাহলে স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার আমরা ফিক্সড লেন্থের মেমোরি সাইজ ইউজ করি। তাহলে যেখানে অ্যারের কথা বলতেছি আমরা, তাহলে অ্যারে কীভাবে কাজ করে আমরা যদি দেখি একটা ডায়াগ্রাম আকারে, যে ধরেন এটা আমার একটা অ্যারে, এটা আমার ধরেন নাম হচ্ছে এ আর আর, জাস্ট অ্যারেকে আমরা বোঝানোর জন্য আর আর ইউজ করতেছি এবং এর সাইজ হচ্ছে ধরেন 5। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার অ্যারেটা আসলে পাঁচটা ডেটা স্টোর করতে পারবে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে ইট ইজ এ 1 2 3 4 5 এবং আমরা জানি যে অ্যারের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে। আমরা জানি যে অ্যারের ফার্স্ট ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়, দ্যাট ইজ 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডেক্স 4 এবং আমরা এই ডিফারেন্ট পজিশনে বা ইন্ডেক্সে আমরা ডিফারেন্ট ভ্যালু স্টোর করতে পারি। যদি আমাদের একটা ইন্টিজার অ্যারে হয় তাহলে আমরা এখানে ইন্টিজার নাম্বারগুলো স্টোর করতে পারি। ধরেন এখানে আমরা স্টোর করলাম 5, এখানে হয়তো 10, এখানে এনি নাম্বার 7, এখানে 9, এখানে হয়তো 12। তাহলে এই যে আমরা ডেটাগুলো স্টোর করলাম, দেখেন এখানে একটা সিরিয়াল বা সিকোয়েন্স মেনটেন করে আমরা স্টোর করেছি, একটা ডেটার সাথে আর একটা ডেটা কানেক্টেড। ফার্স্ট
আমাদের 5 এর পরে নেক্সট ডাটা 10, তারপরে নেক্সট ডাটা 7, 9 অ্যান্ড 12। দ্যাট ইজ এ সিরিয়াল বা সিকোয়েন্স মেনটেন করে আমরা এটাগুলো স্টোর করতেছি অ্যাডজাসেন্ট লোকেশনে, যে 5 এর পরবর্তী লোকেশনে আছে একটা ডেটা, তার পরবর্তী লোকেশনে একটা ডেটা, তার পরবর্তী লোকেশনে একটা ডেটা। তাহলে এইভাবে সিরিয়াল মেনটেন করে অ্যাডজাসেন্ট মেমোরি লোকেশনে যখন আমরা ডেটাগুলো স্টোর করি এটাকে আমরা বলছি সিকোয়েন্সিয়াল ডেটা স্টোরেজ। তাহলে অ্যারে একটা সিকোয়েন্সিয়াল ডেটা স্টোরেজ এক্সাম্পল। এবং এটাকে আমরা বলতেছিলাম স্ট্যাটিক ডেটা স্টোরেজ এই কারণে যেহেতু অ্যারের সাইজটা ফিক্সড, মেমোরির যে সাইজটা আমরা অ্যারের জন্য নিয়েছি দ্যাট ইজ ফিক্সড। এটা একবার যখন আমরা এটাকে ডিক্লেয়ার করি দেন রান টাইম এটাকে আমরা চেঞ্জ করতে পারি না। আমরা যদি কম্পেয়ার করতে চাই এর সাথে অ্যারের সাথে, দেখেন আমাদের নেক্সট টাইপ অফ ডেটা স্ট্রাকচারে বলা দেখেন ডাইনামিক ডেটা স্ট্রাকচার। তাহলে ডাইনামিক ডেটা স্ট্রাকচার ব্যাপারটা কি যদি আমরা বলি যে যেখানে আসলে মেমোরি সাইজটা ফিক্সড না, তাহলে আমরা মেমোরিটাকে কি করতে পারি রান টাইমে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। মেমোরিটাকে আমরা রান টাইমে ইনক্রিজও করতে পারি অথবা ডিক্রিজও করতে পারি। তাহলে এখানে আমরা ডাইনামিক ডেটা স্ট্রাকচারের ভিতরে দেখতে পাচ্ছি আসলে কিউ নামে একটা স্ট্রাকচারের কথা বলা আছে, ডেটা স্ট্রাকচার কিউ, স্ট্যাক অ্যান্ড লিঙ্ক লিস্ট। তাহলে লিঙ্ক লিস্ট, স্ট্যাক অ্যান্ড কিউ এগুলো আসলে ডাইনামিক ডেটা স্ট্রাকচার ফলো করে। তাহলে কিউ কীভাবে কাজ করে আমরা যদি কিউ নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল আমরা যদি কিউ নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমি একটা কিউ ড্র করার চেষ্টা করি, যেটা একটা কিউ ধরেন ডেটা স্ট্রাকচার কিউ। কিউ নর্মালি আমরা চিন্তা করি যে কিউ আসলে আমরা যখন ডিফারেন্ট টাইপ অফ লাইনে দাঁড়াই, বাসে ওঠার জন্য লাইন অথবা ব্যাংকের কাউন্টারে যখন আমরা ক্যাশ উইথড্র করতে যাই তখন আমরা লাইনে দাঁড়াই। তাহলে লাইনের ক্ষেত্রে নেচারটা হচ্ছে এরকম, যখন একজন পার্সন লাইনে এসে দাঁড়াবে তখন আমরা কি করি, ধরেন আমাদের লাইনটা শুরু হচ্ছে এখান থেকে। তাহলে আমি যখন আসলাম আমি প্রথম পার্সন হিসাবে আমি এসে কি করলাম লাইনের এখানে শুরুতে দাঁড়াই গেলাম, ফার্স্ট পজিশনে আমি এখন আসছি। এর পরবর্তী পার্সন যে আসবে সে কী করবে, ঢুকে ঢুকে এই আমার পরবর্তী স্টেপে থাকবে। একইভাবে তার পরবর্তী জন এখানে থাকবে, তার পরবর্তী জন এখানে থাকবে। এবং যখন লাইনে আমরা এভাবে সিরিয়ালি দাঁড়াবো, এখন যে হচ্ছে যে আমি যখন ব্যাংকের কাউন্টারের কথা চিন্তা করি, যে ব্যাংকের কাউন্টার আমাকে যখন সার্ভ করবে তখন আমি লাইনের প্রথমে যে ছিল সে আগে সার্ভিস পাবে এবং সে চলে যাবে এখান থেকে। নেক্সট যে ছিল সে চলে আসবে সামনে এবং সে সার্ভিস পাবে, সে চলে যাবে। তাহলে এইভাবে আমরা আসলে কিউ ডেটা স্ট্রাকচারে কাজ করি। তাহলে কিউ ডেটা স্ট্রাকচার যেটা ফলো করে সেটাকে আমরা বলি আসলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে কিউ যে স্ট্রাকচারটা ফলো করে বা স্টাইল ফলো করে সেই স্টাইলের নাম হচ্ছে FIFO, ফিফো। ফিফোর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে যে আগে ইন করবে তাকে আমরা আগে সার্ভিস দিব, মানে ইন যে আগে করবে সে আগে আউট হবে। তাহলে সেই ক্ষেত্রে কিউ এর ক্ষেত্রে আমরা এটাকে বলি কিউ এর ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, এটা কিউ এর ক্ষেত্রে ফ্রন্ট, এটাকে আমরা বলি রেয়ার। তার মানে আমরা বলতে পারি কিউ এর সামনে হচ্ছে এটা, এটা হচ্ছে পিছনের অংশ। তাহলে আমরা লাইনে যখন দাঁড়াই তখন আসলে আমরা পিছন থেকেই দাঁড়াই, তাই না? নতুন একজন যখন আসবে তখন পিছনে অ্যাড হবে, আর যখন সার্ভিস যে প্রথমে থাকবে সে আসলে এখান থেকে প্রথমজনই সার্ভিস পাবে। তাহলে ফ্রন্ট একটা সেকশন থাকে আর রেয়ার একটা সেকশন থাকে। তাহলে আমরা যখন কিউতে ইন করব তখন আমরা ইন করব এই দিক থেকে, আর যখন আউট হবে তখন আমরা এই দিক থেকে আউট হবে লাইনে। তাহলে এই যে ইন এবং আউটের কথা বললাম, তাহলে কিউ এর ভাষায় যখন আমরা কিউতে একটা এলিমেন্ট অ্যাড করি বা ইনসার্ট করি এটাকে আমরা বলি এন কিউ ফাংশন। তাহলে এন কিউ মানে হচ্ছে কিউতে একটা এলিমেন্ট অ্যাড করা, আর কিউ থেকে যখন একটা এলিমেন্টকে আমরা বের করে নিয়ে যাই সেটাকে আমরা বলি ডিকিউ ফাংশন। ডিকিউ মানে হচ্ছে কিউ থেকে একটা এলিমেন্টকে বের করে নিয়ে যাওয়া। তাহলে আমরা কিউ এর ক্ষেত্রে মনে রাখলাম বা মনে করব যে কিউ একটা ডেটা স্ট্রাকচার যেটা আসলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে আসলে সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি অনেকগুলো জিনিসকে আমরা একটার পর একটা স্টোর করতে পারি। এবং কোন ধরনের স্ট্রাকচার ফলো করে, ফিফো স্ট্রাকচার ফলো করে, যে ফার্স্টে আসবে তাকে আমরা ফার্স্ট সার্ভিস দিব, দেন নেক্সট এভাবে করে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করব। তাহলে এটা একটা ডাইনামিক স্ট্রাকচার, যেহেতু আমরা এখানে যে কোনো এলিমেন্ট অফ ডেটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখানে অ্যাড করতে পারবো। নেক্সট টাইপ অফ ডেটা স্ট্রাকচার আমরা জানি যে স্ট্যাক, সেটাও আসলে ডাইনামিক স্ট্রাকচার। স্ট্যাকের ক্ষেত্রে আমরা যদি একটা ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি, স্ট্যাক হচ্ছে আসলে এভাবে যদি চিন্তা করি যে এটা একটা স্ট্যাক মেমোরি। তাহলে কিউ এর সাথে স্ট্যাকের ডিফারেন্স হচ্ছে কিউ এর ক্ষেত্রে ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে যে আসবে সে প্রথমে সার্ভিস পাবে। বাট স্ট্যাকের ক্ষেত্রে যে জিনিসটা আমরা ফলো করি সেটা হচ্ছে লিফো, LIFO, যার ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যে লাস্টে আসবে সে আগে সার্ভিস পাবে।
ব্যাপারটা কীরকম মনে হচ্ছে? আমরা যদি চিন্তা করি এখানে যে আমরা এটা একটা স্ট্যাক, আমরা কি করব, এই স্ট্যাকের ভিতরে কোনো এলিমেন্ট রাখবো। ধরেন আমি যখন একটা এলিমেন্ট রাখবো স্ট্যাকের ভিতরে, তখন কি হবে, স্ট্যাকের এলিমেন্টটা প্রথমে কি হবে, আসলে একদম নিচে এখানে যে সেই এলিমেন্টটা বসবে। নেক্সট এলিমেন্ট যখন রাখবো এটার উপরে বসবে, নেক্সট এলিমেন্ট যখন রাখবো এর উপরে বসবে, নেক্সট এলিমেন্ট রাখবো এর উপরে বসবে। তাহলে এইভাবে আমরা এক একটা এলিমেন্ট করে স্ট্যাকের ভিতরে জমা করব। বাট স্ট্যাক থেকে যখন আমরা এলিমেন্টটাকে রিমুভ করব বা বের করে নিয়ে যাব, তখন দেখেন আমরা কিন্তু আসলে কি করতেছি, সব থেকে লাস্টে যে এলিমেন্টটা রেখেছিলাম এইটাকে আমরা কিন্তু আগে বের করে ফেলতেছি। এটা যখন বের করার পরে দেখতে পাচ্ছি আমরা লাস্ট এলিমেন্ট হচ্ছে এখন এটা সবচেয়ে লাস্টে, এটাকে তখন আমরা বের করব। তাহলে এভাবে করে করে আমরা কি করতেছি, সব থেকে প্রথমে যারা রাখছিলাম এটা আসলে বের করব সব থেকে লাস্টে। তাহলে এই জন্য এটাকে আমরা বলতেছি লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে স্ট্যাকের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অলওয়েজ টপ অফ দ্য স্ট্যাকে যে এলিমেন্টটা থাকে, টপ থাকে, সেটাকে আমরা কি করি, ইনসার্ট করার সময় আমরা টপে ইনসার্ট করি। এখন যদি নতুন একটা ইনসার্ট করতে হয় তাহলে আমরা ইনসার্ট করব কোথায়, এইটার উপরে, এইখানে। আর যখন আমরা এটাকে রিমুভ করব তখনও কিন্তু আমরা সবচেয়ে টপে যেটা আছে সেটাকে রিমুভ করব। তাহলে স্ট্যাকের ক্ষেত্রে অলওয়েজ অপারেশনটা হবে টপ অফ দ্য স্ট্যাকে, যে কোন এলিমেন্টটা টপে আছে ওটাকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসবো, অথবা যখন নতুন কোনো এলিমেন্ট রাখবো তখন যতগুলো এলিমেন্ট আছে তার উপরে আমরা রাখবো। তো এটাকে আমরা চিন্তা করতে পারি, ধরেন অনেকগুলো বই আমরা সাজায় রাখছি আমাদের পড়ার টেবিলে, আমরা অনেকগুলো বই, ধরেন আমরা একটার পর একটা অনেকগুলো বই আমরা সাজায় রাখছি। দেন আমরা যখন কোনো একটা বইকে এখান থেকে নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, সব থেকে উপরে যে বইটা আছে প্রথমে আমরা এটাকে সরাই এখান থেকে, দেন এরপরে যে বইটা সেটাকে আমরা সরাইতে পারি, তারপরে যেটা সরাইতে পারি, তারপরে যেটা সরাইতে পারি। তার মানে অনেকগুলো জিনিস যখন আমরা একটার পর একটা সাজায় রাখি, তখন আমরা সরানোর সময় কি করি, সব থেকে উপরে যেটা থাকে সেটাকে আগে সরাই। এই ফরম্যাটটাই ফলো করে আসলে স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট। এই যে স্ট্যাকের ভিতরে আমরা কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতেছি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পুশ করা। তাহলে আমরা পুশ নামে একটা অপারেশন আমরা স্ট্যাকের ক্ষেত্রে জানি। পুশ মানে হচ্ছে কোনো একটা আইটেম স্ট্যাকের ভিতরে ইনসার্ট করা বা অ্যাড করা। আর এই যে স্ট্যাক থেকে কোনো একটা এলিমেন্ট আমরা বের করতেছি, এটাকে আমরা স্ট্যাকের ভাষায় বলি পপ অপারেশন। পপ মানে হচ্ছে একটা এলিমেন্ট স্ট্যাক থেকে রিমুভ করে ফেলা। তাহলে স্ট্যাকের ক্ষেত্রে আমরা দুটো অপারেশনের কথা শুনলাম, একটা নাম হচ্ছে পুশ অপারেশন, স্ট্যাকে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করা, আর একটা হচ্ছে পপ অপারেশন, যেটা হচ্ছে স্ট্যাক থেকে কোনো একটা এলিমেন্ট রিমুভ করে ফেলা। তাহলে স্ট্যাকটাও একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেহেতু এখানে সিকুয়েন্সিয়ালি বা সিরিয়ালি আমরা ডেটাগুলো স্টোর করি। নেক্সট টাইপ অফ স্ট্রাকচারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক লিস্ট নামে একটা কথা বলা আছে, এটাও ডাইনামিক ডেটা স্ট্রাকচারের ভিতরে পড়ে। তাহলে ডাইনামিক কথার অর্থই ছিল কি, যে এখানে আসলে কোনো ফিক্স লেন্থ থাকবে না মেমোরির, আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুসারে মেমোরি অ্যাড করতে পারবো, বাড়াইতে পারবো, এনি নাম্বার অফ ডেটা এখানে স্টোর করতে পারবো যদি আমাদের দরকার হয়, অথবা আমরা চাইলে। তাহলে সেক্ষেত্রে কী হবে, যখন আমরা ফিক্স সাইজের মেমোরি নেই, সেক্ষেত্রে অনেক সময় ধরেন আমি যদি খুব বড় একটা মেমোরি নিয়ে নেই, বাট আমার কাছে যদি ডেটা স্টোর করার মতো ডেটা কম থাকে, সেক্ষেত্রে আমার কিছু মেমোরি আনইউজ থেকে যাচ্ছে। বাট এই যে ডাইনামিক মেমোরিগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, আমার যতটুকু লাগবে ততটুকুই আমরা মেমোরি নিলাম, নেক্সট টাইম যদি আরও লাগে সেক্ষেত্রে আমরা ওটার সাথে অ্যাড করে নিতে পারবো। তাহলে লিঙ্ক লিস্টটা কীভাবে কাজ করে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এখানে আমরা এরকম প্রত্যেকটাকে একটা নোড বলি। তাহলে এই যে এটা একটা নোড, ধরেন এখানে একটা ডেটা স্টোর করবো আমি, এই নোডের দুইটা পার্ট থাকে, প্রত্যেকটা নোডের দুইটা পার্ট থাকে। একটাকে আমরা বলি ডেটা পার্ট, যেখানে আমরা ডেটাটা স্টোর করব, অ্যান্ড এই যে নেক্সট পার্ট যেটা আছে এটা আমরা বলি হচ্ছে অ্যাড্রেস পার্ট বা লিঙ্ক পার্ট, যেটা দিয়ে আমরা কি করব, পরবর্তী নোডের সাথে কানেক্ট করব। ধরেন আমি এখানে ডেটা রাখলাম, কোনো একটা ডেটা হতে পারে ইন্টিজার, এটা 5, আর এইখানে বলা আছে আমাদের নেক্সট যদি কোনো ডেটা আমরা এখানে রাখি, সেক্ষেত্রে ওই ডেটাটা কোথায় আছে তার অ্যাড্রেসটা এখানে আমরা রাখবো। তাহলে এটা বলতে পারি অ্যাড্রেস বা লিঙ্ক। তাহলে অ্যাড্রেসে আমাদের কি থাকবে, পরবর্তী যেই নোডটা হবে, ধরেন পরবর্তী এখানে একটা নোড আছে, সেই নোডের এই যে নোডটা আছে, এই নোডের যে মেমোরি লোকেশন সেটা আমাদের থাকবে হচ্ছে এইখানে। তাহলে এটা হচ্ছে ডেটা পার্টে ডেটা থাকবে এবং অ্যাড্রেস পার্টে থাকবে পরবর্তী নোডের অ্যাড্রেসটা থাকবে। আবার এই নোডের ক্ষেত্রেও সেম, এখানে প্রথম পার্টে থাকবে ডেটা, ধরেন 10 আছে, এবং এইখানে থাকবে হচ্ছে পরবর্তী যদি কোনো নোড থাকে সেই নোডের অ্যাড্রেস। আর যদি পরবর্তী নোড না থাকে তাহলে এটা নাল থাকবে। নাল মানে হচ্ছে এর পরবর্তীতে আর কোনো নোড নাই, দ্যাট ইজ এ লাস্ট নোড। এইভাবে করে আমরা কি করি, আমাদের যত বেশি ডেটা হবে আমরা কি করব, এক একটা নোড তৈরি করে ডেটাগুলোকে স্টোর করব, ডেটা স্টোর করব, অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তী যে নোড থাকবে তার অ্যাড্রেসটা স্টোর করব, যাতে আমরা নেক্সট নোডের সাথে কানেক্ট করতে পারি। তাহলে এইগুলো আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচার নিয়ে কথা। দেন হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার।
এখন লিনিয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটাগুলো আসলে সিকোয়েন্সিয়ালি বা সিরিয়ালি ছিল, একটার সাথে একটা অ্যাটাচড ছিল, একটার পর একটা অ্যারেঞ্জমেন্টগুলো সিরিয়ালি ছিল। বাট নন লিনিয়ারের ক্ষেত্রে কী হয়, এখানে আসলে কোনো সিরিয়াল মেনটেন করা হয় না। এখানে আমরা কি করতে পারি, ধরেন আমরা যদি চিন্তা করি একটা নেটওয়ার্কের মতো চিন্তা করেন, ধরেন এখানে আমার একটা ডেটা আছে 1, এখানে একটা আছে 2, এখানে একটা আছে 3, এটা একটা আছে 4। এখন আমরা এইগুলোর ভিতরে কানেক্ট কিভাবে করতেছি, 1 এর সাথে 2 এর একটা কানেকশন আছে, 1 এর সাথে 4 এর একটা কানেকশন আছে, হতে পারে 1 এর সাথে 3 এর কানেকশন আছে, হতে পারে 3 এর সাথে 4 এর কানেকশন আছে, হতে পারে 3 থেকে 2 এর কানেকশন আছে, হতে পারে 2 এর সাথে 4 এর কানেকশন আছে। এই যে আমরা একটা ডেটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই ধরনের ডেটা স্ট্রাকচারকে আমরা বলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। মানে হচ্ছে এখানে আসলে কোনো সিকোয়েন্স বা কোনো সিরিয়াল মেনটেন করে ডেটাগুলো স্টোর করি না, আমরা একটা নেটওয়ার্কের মতো করে একটা হায়ারার্কিক্যাল ওয়েতে আমরা ডেটাগুলো স্টোর করি। তাহলে এই যে ডেটা স্ট্রাকচার আমরা এখানে ড্র করলাম, এটাকে আসলে মেনলি এটাকে আমরা বলি গ্রাফ ডেটা স্ট্রাকচার। তাহলে কম্পিউটার সায়েন্সে এটাকে আমরা গ্রাফ ডেটা স্ট্রাকচার বলি। এই যে আমরা 1 2 3 4 যেই কথাগুলো বললাম, এগুলোকে আমরা গ্রাফের রেসপেক্টে বলি হচ্ছে ভার্টেক্স বা নোড বলতে পারি। আর এই যে কানেকশন যেটা দিয়ে আমরা একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্সে কানেক্ট করছি, এটাকে আমরা বলি এজ বলি, বা লাইন যেটা দিয়ে আমরা কানেক্ট করতেছি। তাহলে এটা এক ধরনের ডেটা স্ট্রাকচার, এটাকে আমরা বলি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটা কোন ধরনের ডেটা স্ট্রাকচার, এটা গ্রাফ। আবার যদি আমরা চিন্তা করি ট্রি স্ট্রাকচার, ট্রি মানে কি, ট্রি ক্ষেত্রে আমাদের কী হবে, একটা নোড থাকবে যেটা আমরা বলি হচ্ছে রুট নোড। ধরেন এটা আমাদের রুট, তাহলে এটাকে যে আমরা রুট নোড বলি, রুটের আন্ডারে কি থাকতে পারে, নাম্বার অফ চাইল্ড নোড থাকতে পারে। রুটের আন্ডারে কি হচ্ছে, এটা একটা চাইল্ড নোড, এটা আর একটা চাইল্ড নোড। এই চাইল্ডের আন্ডারে কি থাকতে পারে, আবার সাব নোড থাকতে পারে, এটা একটা নোড, এটা একটা নোড, আবার এটার আন্ডারে হতে পারে একটা চাইল্ড আছে, এটা একটা নোড। তাহলে এই যে স্ট্রাকচার, এটাকে আমরা বলি ট্রি ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হিসাবে গ্রাফ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রি এগুলোকে ইউজ করি। তাহলে এখানে আসলে কোনো সিকোয়েন্সিয়াল অর্ডার ফলো করে এটাগুলো স্টোর করা হয় না, সেজন্য এটাকে আমরা বলছি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার এবং নন লিনিয়ারের ভিতরে বেসিক্যালি ডিফারেন্স, লিনিয়ারের ক্ষেত্রে কী হচ্ছে, ডেটাগুলোকে আমরা যেহেতু সিকোয়েন্সিয়ালি রাখতেছি, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি ডেটাগুলোকে এখান থেকে অ্যাক্সেস করতে পারি। বাট এইখানে যেহেতু ডেটাগুলোকে আমরা কোনো সিরিয়াল মেনটেন করে রাখতেছি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু আসলে অ্যাক্সেস করাটা মানে ওয়ান টাইমে পসিবল না। এখানে আমাকে মাল্টিপল স্টেপে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে হয়। আমরা দেখব যে কীভাবে আসলে এই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটাগুলো অ্যাক্সেস করা যায়, এটা আমরা পরবর্তীতে হয়তো দেখব। তাহলে এই হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে আমরা আসলে কিভাবে ডেটাগুলো কম্পিউটারে স্টোর করব, কিভাবে আমাদের প্রোগ্রামে ডেটাগুলো কম্পিউটার স্টোর থাকবে, সেই জিনিসগুলো কি আমরা ডেটা স্ট্রাকচার এই লেকচারে দেখলাম। আমরা দেখলাম বেসিক্যালি যে ডেটা স্ট্রাকচার মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, লিনিয়ার টাইপ অ্যাজ ওয়েল এজ নন লিনিয়ার টাইপ। লিনিয়ার ভিতরে আমরা দেখলাম যে স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার নামে এক ধরনের কথা আছে, যেখানে মেমোরি সাইজ ফিক্স থাকবে। ডাইনামিক স্ট্রাকচার আছে, এখানে মেমোরি সাইজটা ভেরিয়েবল সাইজের। আর সেকেন্ড নন লিনিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে ট্রি এবং গ্রাফ স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট লেকচারে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।